Allahumma amin, Allahumma amin. Agar azane be masho nabashud ka shashe tolebe ashik bechara narasat bajaye. O Mabud go এক ফোঁটা পানি দিয়াই বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন। আল্লাহ, মানুষগুলা ময়দানে বসছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে। মালিক, এই ময়দানে বসছে মাওলা, আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। আপনি দয়া মায়া করিয়া মুসল্লিদেরকে সহ মাহফিলকে আপনি কবুল করিয়ে নিয়েন। আল্লাহ, মাহফিলের পিছনে যারা খেদমত করলে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, আল্লাহ টাকা পয়সা দিয়ে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার রাসেল ভাই সহ এই মাহফিলের পিছনে যারা খেদমত করে, আল্লাহ আপনি এই মাহফিলের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিয়েন। আল্লাহ আল্লাহ, মাহফিলকে আপনি এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানাইয়া দিয়েন। আল্লাহ, আমার রাসেল ভাইয়ের মা দুনিয়ায় নাই, মার কবর আযাব আল্লাহ আপনি মাফ করিয়া দিয়েন। আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। এই এলাকার মধ্যে যত মুরব্বীরা কবরে ঘুমাইয়া রইছে, আপনি দয়া মায়া করিয়া এলাকার কবরের বাসীকে আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়া দিয়েন। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করিয়া নিয়েন। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি চালু রাখিয়েন। আল্লাহ আল্লাহ, প্রাইমারি স্কুলে চাকরি করে আমার ভাই সহ, আল্লাহ যারা মুসল্লিরা আসছে আসবে, আল্লাহ এলাকার মা বোনদেরকে সহ আপনি সবাইকে কবুল করিয়া নিয়ে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله تلك العين على النار، أو كما قال عليه الصلاة والسلام: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. একটু বাড়াই দেন, হালকা একটু বাড়াই দেন। لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে আজকে সেই বিকাল থেকে, জহুরের পর থেকে, আসরের পর থেকে নিয়ে এই জান্নাতের বাগানে আসার, বসার, আলোচনা করা, শোনার যে তৌফিক দান করলেন, জিকির আজগার করা, শোনার, এজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? জোরে হাত জাগাই একটা আল্লাহ বলিয়া ডাক দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, এই মাহফিল কি আল্লাহর নিয়ামত না? আল্লাহ বলে, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে যায়, এর অর্থ হইল আমি তোমাদেরকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করি। আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো, না শুকরিয়া করো, আল্লাহ বলে আমি নিয়ামত তো বাড়াবোই না, বরঞ্চ লাশাদিদ, আরো শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এই মাহফিলের দাওয়াত অনেককে পৌঁছানো হয়েছে না? এই 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরেও তো পোস্টার লাগাইছি, হ্যান্ডবিল, ব্যানার, তারপরে মাইকিং দেশে না দাওয়াত। সবাই আসতে পারছে, মাওলায় যারে কবুল করছে সে আসছে। কি ঠিক কিনা? কবুলিয়াত দরকার আছে না নাই? এখনো দুনিয়ার ভিতরে অনেক মানুষ ব্যস্ত আছে না? দোকানে অনেক মানুষ, চার দোকানে দোকানে ব্যবসা নিয়ে, রিক্সা নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়া তার এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। যতক্ষণ পর্যন্ত বসা থাকবেন, আল্লাহ পাকের রহমত সাকিনা ততক্ষণ বর্ষণ হইতে থাকবে। আমাদের চরমনার, বরিশালে চরমনার ময়দানে ঘুমাইয়া রয়েছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। সে বলতেন, বাবারা মাহফিলের ময়দানে যাবা, বসবা, আখিরি মোনাজাত দিয়া বাড়ি যাবা, তোমার আমল নামায় কম পক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। এই পিছনে সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাসূল বলেন, লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে আল্লাহ পাক সব নেকের দ্বারা ভইরা দেয়। সুবহানাল্লাহর আওয়াজ মনে যেন বিশ্বাস হয় না। বিশ্বাস হয় কি হয় না? কাদের বিশ্বাস হয়? জোরে হাত জাগাই আল্লাহ বলিয়ে ডাক দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এই সময় থাকতে মাওলারে ডাকা লাগবে, কি ঠিক না? এখন ডাক দেবে একবার, আল্লাহ বলে জমিনে বসে আমার একবার ডাক দেবা, সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেব 70 বার। কবরে যাইয়া শত শত বছর ডাকবা, আমি মাওলা একটা ডাকেও সাড়া দিব না। দেবে? দুনিয়ায় বসে সময় থাকতে মাওলারে ডাকা লাগবে, কি ঠিক না? এই মাহফিল কালকে থাকবে, আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, আপনি আমি দুনিয়ায় নাও থাকতে পারি। গত বছর মাহফিল হয়েছে, অনেক মানুষ এমন সময় দুনিয়ায় ছিল, আজকে মাহফিল হইতেছে, তারা দুনিয়ায় নাই। গত পরশু দিন আমি বগুড়ায় মাহফিল করছি, এর 1 সপ্তাহে 6 তারিখে মাহফিল করে আসছি, সেই সময় সভাপতি সাহেব ছিল। কালকে আমি যাইয়ে শুনি সেই সভাপতি সাহেব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মাহফিলে দোয়া করছি, কার কখন কোথায় মরণ আসবে কেউ জানে? এই জনজন করে কে মাইক ভাই, কার কোথায় কোথায় মরণ আসবে কেউ জানে না, জানে? এই মাহফিলে আজকে যে রাত্রটা, এইটা আর কোনোদিন আমার জীবনে আপনার জীবনে আসবে না। আসবে? সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে, কি ঠিক না? ঠিক আছে, সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে, কথা বলেন ঠিকই না? এই আমাদের বরিশালে পটুয়াখালী এক চাচা জনজন করে কে ভাই, দেখছেন জনজন করে না? একটু সুন্দর করে না আওয়াজটা ভাই, মাইক সিস্টেম তো ভালো ভালো ছিল এতক্ষণ, লারালারি করে না, জনজন আওয়াজটা বন্ধ করেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বরিশালে পটুয়াখালী এক চাচায়, এই চাচায় গরু কেনার জন্য রওনা করছে। ইমাম সাহেব হুজুরের লগে দেখা হয়েছে, কয় জান কই চাচা? আমার কথা কি আপনারা বোঝেন? বরিশালের ভাষা বোঝেন না? আলহামদুলিল্লাহ। বলে হুজুর আপনি যান কই? হুজুরে জিজ্ঞেস করছে চাচারে কোথায় যান? কয় গরু কিনতে যাই। কয় তাহলে ইনশাল্লাহ বললেন না? এই ভালো কাজ করতে গেলে আমরা ইনশাল্লাহ বলি না? ইমাম সাহেব হুজুর কয় ইনশাল্লাহ বললেন না কা? আর গ্রামের যারা আছে সবাই তো একটু কোনো ঝামেলায় পড়লে ইমাম সাহেবের দাঁড়িয়ে আয়, কি ঠিক না? অপেক্ষা করেন, শুধু ইমাম সাহেব ধর্মীয় নেত্রী নয়, ওলামায়ে কেরাম আর কয়েকদিন পর রাজনৈতিক সামাজিক নেতৃত্ব দেবে, কথা বলেন ঠিক কি না? সময় আসতেছে, অপেক্ষা করো। এই বাংলাদেশকে কারো কাছে আমরা ইজারা দিতে আসি নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, বলেন আমি। চাচা হুজুর আমার পকেটের টাকা আমি যে গরু কিনে আনবো ইনশাল্লাহ লাগবে কিতে আবার? এই গারুরও কিছু এরকম লোক আছে না? তো হুজুর আর কিছু বলে না, সে গরু কিনতে গেছে, দাম দর করছে, যেই গরু কিনবে পকেটে হাত দিয়ে দেয়, টাকা চুরি লইয়ে গেছে। এখন মাথা নিচের দিকে দিয়ে মন বেজার আসতে আছে, এখন আবার গরু তো কিনতে পারে না, টাকা নেছে চুরে। হুজুরের লগে আবার দেখা হয়েছে, কয় কি চাচা গরু কিনেন নাই? কয় ইনশাল্লাহ টাকা চুরি লইয়ে গেছে। কথা বলছেন? সময় থাকতে ইনশাল্লাহ পরে বললে হইবে, সময় থাকতে মাওলারে ডাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন এত মাহফিল, ওয়াজ নসিহত, হুজুরেরা বয়ান করে, মসজিদে জুমায় বয়ান করে, এত মাহফিল, এরপরেও সোজা হবা না। মাওলায় কয় একেবারে কবরে আসার পরে লোয়ার আগুনের হাতুড়ি দিয়ে টাকাই এরপরে সোজা বানাবো, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় বসে সোজা হওয়া লাগবে, কি ঠিক না? এই মাহফিলে আসছে কিসের জন্য? নেকির জন্য, মাওলারে পাওয়ার জন্য, কি ঠিক না? যারা মাহফিল দিয়েছে তারাও দিয়েছে আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর পথে ডাকার জন্য, কি ঠিক কিনা? যেই ভাইরা আমার বাবারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে নামাজি বানানোর জন্য এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? যেই মা বোনেরা পর্দায় চলে, বেপর্দায় চলে, পর্দা করে না, একটু আগে বললাম এনে আইয়ে মেলা মিলাইছে মাতারি, রাসেল ভাইয়ারা যাই ফিরেই সরাই দিস মাতারিকেও কি কামাইয়া। এটা মাহফিল এখন গুণের পরিবেশ হয়ে গেছে, কি ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। যারা মা বোনেরা পর্দা করে না তাদেরকে পর্দায় চালানোর জন্য এই মাহফিল, কি ঠিক না? এই দিনই কাজ, কথা বলেন ঠিক কিনা? আর যারা নেক আমল বেশি বেশি করবে, আমরা যারা আসছি তারাও তো নেকের জন্য আসছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই কোনো দলকে চাঙ্গা করার জন্য কি এই মাহফিল? না, কোনো আমাদের উদ্দেশ্য আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্য, কি ঠিক না? আর আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে আসছেন, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাইবেন। আমাদের প্রধানমন্ত্রী আছে, প্রধান অতিথি, সে বয়ান করবে, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যদি যাইতে পারেন, আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। নেকি কি মনে করছেন মেয়া? নেকির দাম, ছোট্ট একটা নেকির মূল্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস আমরা তো বুঝলাম না, আপনি আমাদেরকে বুঝাইয়া দেন নেকি কি জিনিস। আল্লাহ রসুল বলে, সাহাবীরা, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশেও মাইলকে মাইল, উঁচায়ও মাইলকে মাইল। নবী বলে, সাহাবীরা রে,
এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর এই উহুদ পাহাড়ের ভিতরে কত কোটি কোটি মনকে মন পাথর আছে আমার মাওলা ছাড়া কেউ জানে না। বলে সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে তার চাইতেও অনেক বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকির জন্য আসছি, কথা বলেন ঠিক কি? আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল চলবে, কিন্তু আপনি আমি দুনিয়ার নাও থাকতে পারি, কথা বলেন ঠিক কি না? কার কখন কোন দিন কোথায় মরণের ডাক আসবে কেউ জানে না। জানে? এই মাহফিল শেষ করিয়া বাড়ি যাব তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল চলবে, আপনি আমি নাও থাকতে পারি। আজকে এই রাত্র, যেই রাত্রটা আপনার আমার জীবন থেকে চইলা যায়, এই রাত্রটা আর জীবনে আর কোনোদিন পাবো না। পাবো? এই মাহফিলের এই রাত্রটা আর জিন্দিগিতে আর কোনোদিন আসবে না। বাদশা হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে এক ব্যক্তি ছিল, আল্লাহর পাগল। ওই বাহলুল পাগলা গিয়া সমুদ্রের পাশে বালুর উপরে ঘর আঁকে, ঘর। বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জোবায়দাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল পাগলা বালুর উপরে ঘর আঁকে। বলে, বাহলুল, তুমি এই বালুর উপরে ঘর আঁকো, এটা দিয়ে কি করবা? বলে, আমি এই ঘর আঁকি, এই ঘর আমি বিক্রি করব। যে এই ঘর কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল, তোমার মাথা খারাপ হইছে, আমি বুঝতে পারছি। বালুর উপরে ঘর আঁকু, এই ঘর আবার কে কিনবে? জান্নাতে ঘর পাইবে? পাগলামি কথা বলো। কিন্তু বাদশা হারুন আর রশিদের স্ত্রী জোবায়দা, সে ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা সাধারণ কোনো পাগল না, বাহলুল পাগলা হইল আমার মাওলার পাগল। ওই জুবাইদার টাকা দিয়া বাহলুল পাগলার থেকে ঘর কিনিয়ে এনেছে। আজকে বাড়ি যাইয়া ঘুমাইছে, বাচ্চা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। সামনের দিকে যাইতেছে বাচ্চা, যাইতে যাইতে গিয়া দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের সামনে বড় অক্ষরে লেখা দেখা যায় জুবাইদা। সুবহানাল্লাহ। বাদশার স্ত্রীর নাম লেখা ঘরে। বাচ্চা দেইখা খুশি হইছে, জান্নাতের ভিতরে আমার স্ত্রীর ঘর। স্ত্রীর ঘর মানে আমার ঘর, ঠিক কিনা? বাচ্চা এখন ওই ঘরের ভিতরে ঢোকার জন্য সামনে রওনা করছে। যখন ঘরের ভিতরে ঢুকবে, ঘরের সামনে দেখে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? এটা তো আমার স্ত্রীর ঘর। এবার দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো কবরে কোনো পরিচয় চলবে না। চলবে? কবরে কোনো পরিচয় চলবে না, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। ও আমার নোয়াখালী লক্ষ্মীপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও ধনী ও গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ও আমার ভাইরা যুবক, একটু দিলের কান লাগাইয়া শোনো। আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। কোন দুনিয়ার পাগল হইছ যুবক? শত শত লাশ শহর থেকে দৈনিক গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইর ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু হওয়াই লাগবে। কথা বলেন ঠিক? ওই কবরে কোনো পরিচয় চলবে না। নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে যাও, নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার,
তোমার কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমার মাওলার হুকুম মাইনা নবীর সুন্নাত অনুযায়ী সইলা কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? কারা কারা রাজি আছেন দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দিরা তোরা দুনিয়ায় বসে আমি মাওলারে যখন ডাক দিবি আল্লাহ, তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমার মাওলা বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাওলারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাক শুনতে দেরি করব না। ভাইরা আমার মাওলাকে রাজি খুশি তৈ কইরা তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? দারোয়ান এবার ডাক দিয়ে বলে বাচ্চা রে, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না, তোমার স্ত্রীর ঘর কি হয়েছে তোমার পরিচয় চলবে না। স্ত্রীর পরিচয় ছিল দুনিয়া, এখন কোনো পরিচয় চলবে না। বাচ্চা এই স্বপ্ন দেখা বাচ্চার ঘুম ভাঙ্গিয়া গেল। এবার বাচ্চা এখন মনে মনে চিন্তা করে আমি যদি বাকলুলের থেকে ঘর কিনতাম এই জান্নাতের ভিতরে ঘরটা আমি পাইতাম, কিন্তু কিনছে আমার স্ত্রী, সে এখন এই ঘর পাইছে। আজকে বাদশা ওই জান্নাতের ভিতরে ঘর স্বপ্নে দেখা এখন ঘরের পাগল হইয়া গেছে। ওই বাকলুলের গিয়া বলে বাকলুল তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাচ্চা কিনবো। বাকলুল পাগলা ডাক দিয়া বলে বাদশারা जमाना বাইখাল রাতা নেই, গুজাস্তা জামানা ফের আতা নেই। বাচ্চা তোমারে আমি ঘর দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছে ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। পারবে? পারবে না, না ওই দিন আর আনিয়া দিতে পারবে না। আমি যেইটা বুঝাতে পাইলাম, ও আমার রামগঞ্জের লক্ষ্মীপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো রে বাবা? কেন দুনিয়া আসছো, কি করতেছো, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? ভালো আমল কইরা যদি কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হবে, কিন্তু নাফরমানি যদি কইরা কবরে যাও, কবর তো জান্নাতের বাগান হবেই না। নবী বলেন জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও যুবক, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আছে? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলা আজকে যেহেতু এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, একটু মনকে বুঝাও রে মন, কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? কেন দুনিয়া আসলাম, কি করতেছ? আমার মাওলার ঘোষণাওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। কারণ ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। চলবে কবর ডাক দিয়া বলে কার মেয়ে, কোন বংশের মেয়ে, কোন কার স্ত্রী, কার মেয়ে, কার মা, কোন বংশের কোন ক্ষমতাওয়ালাই পরিচয় আমার কাছে চলবে না। আমি কবরের কাছে যদি ভালো আমল কইরা আসতে পারো, আমি কবর জান্নাতের বাগান হইয়া যাব। আর নাফরমান হইয়া যদি কবরে আসো, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড়টি আল্লাহর রসুল দেখাইয়া যায় বলেন এক পাজরের হাড়টি আর এক পাজরের ভিতরে ঢুকাইয়া বলাই। কিন্তু ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ভাই। আছে? দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, নেক কাজ কইরা মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার মাওলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার আমার গুনার কারণে যেই জাহান্নামে আগুন জ্বলছে,
ওই জাহান্নামের আগুন নিবানো কিন্তু লাগবে চোখের পানি দিয়া, কথা বলেন ঠিক কি? আর এই চোখের পানি ফালানোর জন্যই কিন্তু এই দ্বীনি মজলিস, এই ময়দান। দুনিয়ার ভিতরে যখন আগুন লাগে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না, আর ওই আপনার আমার গুনার কারণে জাহান্নামে যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও দুনিয়ার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইস? দুনিয়ার ভিতরে একবার পরীক্ষা দিয়ে যদি ফেল করো আর একবার পরীক্ষা দিয়ে পাশ করা যায়। কোনো ব্যবসার ভিতরে যদি একবার লস হয় আর একবার লাভবান হওয়ার আশা করা যায় কি যায় না? কিন্তু তোমার আমার আখিরাতের যে 5টা মামলা দাঁড়াইয়া রইল, ওই একটা মামলায় যদি ঠইগা বস, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পরসিলাতেল মামলা, ওই একটা মামলায় যদি ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্যই মামলার তদবির দুনিয়ায় বৈশা কামাই করিয়া যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? নামাজ পড়া লাগবে, মাওলার হুকুম মানা লাগবে, মা বোনেরা পর্দা করা লাগবে, বেপর্দায় চলা যাবে না, সুদ ঘুষ থেকে বাঁচা লাগবে, আমার মাওলার হুকুম মানা লাগবে, নবীর সুন্নাত তরিকায় চইলা কবরে যদি যাইতে পারো কবরে, তাছাড়া কিন্তু কোনো দলের পরিচয় চলবে না। নবী বলেন, ও সাহাবীরা রে, আমার আগেকার নবীদের উম্মতের ভিতরে দল ছিল 72টা, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। এই 73টা দলের ভিতরে একটা দল নাজাত পাইয়া জান্নাতে যাবে, আর 72টা দল ধ্বংস হইয়া জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দল যদি জান্নাতে যায় সেই দলটা কোন দল? সেই দলের পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার জবাব দিছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে, যেই মতে, যেই সুরত, যেই সিরত, যেই আকীদার ভিতরে আসি, কিয়ামত পর্যন্ত যারা এই আকীদার উপরে, এই মতামতের উপরে থাকবা, তারাই নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কিরকম ছিল? আমার মাওলা তো এই জন্যই বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে, কথা বলেন ঠিক কি? সাহাবীদের ঈমান কিরকম ছিল ভাইরা? একটু দিলের কান লাগাইয়া শোনো, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা, তারপরেও কবর দেখলে ভয়ে কান্না করত। আমিরুল মুমিনিন যখন কবরের পাশ দিয়ে হাইটে যাইতো, কবর দেখলে কান্না করত। সাথীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত কেন কান্না করেন? বলে, যত ঘাটি আছে আখিরাতের প্রথম ঘাটি হইল কবর, আর এই কবরে যদি মা পাওয়া যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে কবর দেখা দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। তোর কবরের জান্নাতের সার্টিফিকেট সাহাবায়ে কেরাম দুনিয়ায় পাইছে, তারপরেও তারা কবরের আযাবের ভয়ে কাঁদছে। নবীর স্ত্রী হইয়াও জান্নাতে সার্টিফিকেট পাইল, নবীর স্ত্রীরা হইয়াও তারপরে আল্লাহু আকবার তারা দুনিয়ায় বৈশা কবরের আযাবের ভয়, মাওলার ভয় কান্না করছে। আজকে তুমি আমি কোন দলের পাগল হইছো বাবা? ও মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছ? আজকে দুনিয়ায় বইসে আমার মাওলার হুকুম মানো না, মাওলার নাফরমানি করো। আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানবি না। আমার মাওলা বলে, বান্দা বান্দিরে, দুনিয়ায় বইসে আমি তোদেরকে আমারে ডাকতে বললাম, কিন্তু আমারে ডাকো নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তো এত সুন্দর একটা চেহারা আকৃতির মানুষ আমি মাওলা বানাইছি। তুই দুনিয়া আসছো, তুই আস্তে আস্তে বড় হইছো, তোকে আমি যুবক বানাইলাম, জবান দান করছি, যৌবন দান করলাম তোকে।
তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো, বাবার অন্তর ঠান্ডা হইয়া যায়। তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি। ভাইরা জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে দিল থেকে ডাক দেন আল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছে, আল্লাহু আকবার জবান থেকে যদি একবার আল্লাহর নাম উচ্চারণ করবে যে ব্যক্তি, আল্লাহর নাম একবার উচ্চারণ করার পরে দ্বিতীয়বার যদি আর একবার উচ্চারণ করার জন্য ইচ্ছা হয়, তিনি বলেন তুমি বুঝবা তোমার আগের আল্লাহ ডাক দেওয়া কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার মাওলা বলে আমি তোমাকে যুবক বানাইলাম, জবান দান করলাম, জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই। আমি জবান দিছিলাম আমি মাওলা, তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, আমি তোমার রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তো অপেক্ষা করছি তুই আমারে কখন ডাকবি বান্দা বান্দি, তুই জবান দিয়া ডাকো নাই। যখন তোর বয়স আস্তে আস্তে যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন তোমার মৃত্যুর পরে যখন কবরে আসছ, এখন ওই নাফরমান কবরে যাইয়া দেখে ডানে মাটি বামে মাটি, নিচে মাটি এর বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি রে, তুই এখন কবরে আইসা ওই বান্দা এখন দিক বিদিক না পাইয়া আমার মাওলারে ডাকবে, শত শত বছর ডাকবে। আমার মাওলা বলে দুনিয়ায় বইসা আমারে ডাকতে বলছিলাম ডাকো নাই, এখন আমি মাওলারে ডাকো, আমি মাওলাও তোমার ডাকে সারা দিব না। কোনো এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব আছে পর হইয়াছি আমি। আমার মাওলা কেমন জানি আবার বলে, বান্দা বান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। আল্লাহু আকবার। কবরে যাই আমার মাওলারে বারবার ডাকবা, আমার মাওলা ডাকা সারা দিবে না, কারণ দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা বলে হে নাফরমান, তোরে আমি দুনিয়ায় বইয়ে ডাকছিলাম, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ফজরের সময় ডাক দিছি, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তোরে মসজিদে ডাকছে, তুই নামাজ আজান শুনছো আসো নাই, তারপরেও তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ভালো করিয়া ঘুমাইছো। তোরে আমি ফজরের সময় ডাকছি মসজিদে পাই নাই, তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও। ওই ল্যাপ কম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই, তোরা বনি আদম তোদের জন্য আমি বানাইছি। তোরা ভোগ কর, আমার নেয়ামত ভোগ কর, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মাওলা নেয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মান, কিন্তু নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানো নাই। আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আবার তোরে জহুরের সময় ডাকছি বান্দা বান্দি, জহুরের সময় তোরে আমি মসজিদে পাই নাই। ওরে নাফরমান কপাল পোড়া, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও না। আমার মাওলা বলে আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গজবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে আমি মাওলা তোমার অপেক্ষা আছি, তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি, তোমারে আসরে পাই নাই, মাগরিবে ডাকছি, এশায় ডাকছি, তাহাজ্জুদের নামাজে ডাকছি, ওই চরমনার ময়দানে তোরে আমি ডাকলাম, টুঙ্গির ময়দানে ডাকছি, তাবলিগে ডাকছি, রমজানের সাহারিতে ডাকলাম। বান্দা বান্দি তুই আমার ডাকে সারা দেও না, তুইও মনে রাখিস বান্দা বান্দি, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি।